এই গ্রামের জন্ম বহু শতাব্দী আগে। এখানে মাটির ঘর, বাঁশ ঝাড়, পুরনো পুকুর ও কাঁচা মাটির রাস্তা আজও অতীতের সাক্ষী হয়ে রয়েছে। এখানে মানুষের প্রধান পেশা কৃষি, মানুষের চলাফেরা প্রকৃতিকে ঘিরে। আজকে সম্পূর্ণ ভিডিও থাকছে এই গ্রামকে জুড়ে। আজকে এই গ্রামটি সুন্দরভাবে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। Hello guys, welcome back to my channel. It's your boy MD Habib. Come back with another new vlog video. So right now আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে। সো এটা হচ্ছে মানে আর কি আমাদের গ্রামের অঞ্চলের ক্ষেত। আমি একটু ভিডিওর দেখাই দিকে দেখা। এই যে মানে এবার ধানগুলো দেখেন যে কি পরিমাণ ধান হয়েছে। এগুলো সব জিরা ধান, ঠিক আছে? এগুলো ধান কিন্তু এখনো পাকে নাই। সো মানে এই যখন যে দেখতেছেন পুরাটা একদম মানে আর কি আমাদের যে আগের যে বাড়িটা, এটা হইতেছে এইটা। দেন আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের আগের বাড়ি, ঠিক আছে? এইটা এই দেখেন, এটা হইতেছে আর কি আমাদের একসময় বাড়ি ছিল। এটা এই যে বেলগাছ, এই বেলগাছের দিয়ে কতবার চড়ছি। দেন বেলগাছ আছে, আমি নাই, ঠিক আছে? এটা আগের বাড়ি, এটা আমাদের দোকান আছিল এই যে এটা। সো এটা হইতেছে আরেকটা ভাইয়ের বাড়ি। দেন এই যে এই পাশে দেখেন, এই যে এটা হইতেছে আরেকটা বাড়ি, মানে এটা আর কি বাড়ির পিছন সাইড। সো আপনারা আমার বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন প্লেসে দেখেন। মানে আমি এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, মানে এই জায়গাটার মধ্যে আমার মানে আর কি বেড়ে ওঠা। আমি প্রায় 16টা বছর আমি এখানে ছিলাম এই গ্রামে। এই গ্রামের প্রতি একটা আলাদা একটা মহব্বত আছে। তো এই সবগুলো কিন্তু মাটির বাড়ি, ঠিক আছে? আমাদের বাড়িটা কিন্তু আগে মাটির বাড়ি ছিল। এই যে এই বাড়িটা, এগুলা আমার একটা ফ্রেন্ডের বাড়ি। সো এই যে দেখেন পুরোটা মাটির বাড়ি। এই যে দুই পাশে মাটির রাস্তা দেখেন, এই যে মাটির ঘর, এই যে মাটির ঘর, ঠিক আছে? মানে আর কি আমাদের গ্রামে, আমি যে গ্রামে বড় হয়েছি, পুরাটা আর কি মাটির রাস্তাঘাট সবকিছু এই যে দেখা যাইতেছে, সবগুলা মাটির ঘর। মানে আইসি তো হাঁটতে হাঁটতে আসলাম এই কারণে আর কি। এই যে এই গ্রামটিতে এখনো আধুনিকতার কোনো ছোঁয়া পৌঁছায়নি। নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো বাজার। বাজারে যেতে হলে প্রায় গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে যেতে হয়। গ্রামটিতে হাট বসে শুক্রবার ও সোমবার। একটা মজার বিষয়, এই গ্রামে প্রতিটি বাড়ি এখনো মাটির বড় বড় 2 তলা বিল্ডিং দেখা যায় এই গ্রামে। এখনো পাওয়া যায় না মোবাইলের নেটওয়ার্ক। নেট চালাইতে যেতে হয় গ্রামের বাহিরে। এই গ্রামটি ঘিরে রয়েছে বিভিন্ন বড় বড় পুকুর, যেমন রাজার মায়ের দিঘি, দুয়াশুয়া, তেজানা ইত্যাদি। জানা যায় এক সময় নাকি এই গ্রাম শাসন করত জমিদাররা। এই গ্রামটি দেশের শেষ প্রান্তে হওয়ায় এখনো উন্নতির দেখা মেলেনি। এটা আর কি আমাদের মানে আর কি মেন পয়েন্ট। আমরা এখানে খেলাধুলা করতাম। তো এখন এটা একটা বাগান বানিয়ে ফেলাইছে। আমার দেখা অনুযায়ী এই ইউকালটার গাছ এখানে 2বার লাগাইলো, মানে আর কি 20 বছরের ভিতরে আমি যেটা দেখছি। এটা একটা ডোবা ছিল এই যে এটা। দেন এখানে এখন আর কি শাকসবজি চাষ করে। তো এরকম একটা বিষয়। আর এটা হচ্ছে আমাদের রাস্তা একদম সোজা নাক বরাবর, এই যে দেখা যাইতেছে। এই যে কি কাটে কাটে কি দিয়ে হবে? সো যা দেখা হয় এদিকে মানে এদিক দিয়ে যাই। তো এটাই হইতেছে আর কি আমাদের শরীরের রাস্তা। এগুলো হইতেছে আর কি গাছপালা তেমন একটা ছিল না, দেন এখন এগুলো আর কি করছে। পুকুর আর কি। এই যে এটা মানে এটা হইতেছে একদম এই যে আমাদের যে বটতলা বা বট গাছতলা, এটা বেলের তল কয় না রে, বেলের তল বা বটতল। এই যে এই দেখেন, এই যে একদম একটা প্রত্যন্ত একটা গ্রাম। আমাদের গ্রামের এই এই ওই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস দেখাই। আমাদের এই জায়গার মধ্যে বেশিরভাগ মানে অধিকাংশ বাড়ি হচ্ছে মাটির বাড়ি, ঠিক আছে? এইটা আমার আশেপাশে সবগুলো মাটির বাড়ি। এই বাড়িটা হয়তো করছে, এটা হয়তো ইটের বাড়ি। দেন এই পাশের বাড়ি, পরা বাড়ি, এই পাশে বাড়ি, সবগুলো আর কি মাটির বাড়ি। এই জানা আমার নিচে এই যে বট গাছটা, এই বট গাছের মানে আর কি এই এক ধরে লতা ধরে ঝুলে ঝুলে বড় হয়েছে, এরকম একটা বিষয়। প্রচুর পরিমাণ কুত্তা যেটা ডিস্টার্ব করতে আর কি আমাদের স্কুলে যাওয়ার সময়, সেরকম একটা বিষয়। এটা হচ্ছে একটা খাঙ্গা ঘর। এই যে এটা মানে আর কি আমরা ছোটবেলায় স্কুল যাওয়ার সময় এটা ভূতের বাড়ি বা এরকম কিছু একটা। এখন এটা একটু ভালো করছে, দেন আমাদের সময় এটা আরও একটি ভাঙ্গা ছিল। এই যে গ্রামের এটা হচ্ছে একটা শুরুর মধ্যে শেষ প্রান্ত এটা। দেন আমাদের স্কুলটা হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে আমাদের স্কুল। এই যে ওইটা, এটা একটা কবরস্থান। দেন এই যে এটা হচ্ছে আমাদের বড় কি করে এটা তালতলা। সো এখন হইতেছে মানে আর কি
এই জায়গাটার নাম হইতেছে তালের তল বা মানে আর কি তালতলা, যেন এখানে আসি। মানে এটা হচ্ছে স্মৃতির একটা সেরকম একটা জায়গা, এখানে বড় হওয়া, এখান থেকে মানে আর কি গ্রাম ছাড়া এরকম একটা বিষয়, মানে আর কি এই গ্রাম থেকে উঠে আমার শহরে পাঠাইছে এরকম একটা বিষয়। এই যে দেখা যাইতেছে না তাল তাল গাছ তালতলা, এই এটাই হচ্ছে একটা সেই গ্রাম। এই যে বড় বড় তালের গাছ, এই যে না তুই ফোন চালাস না, একটা তালে গাছ না এখানে কতগুলো তালে গাছ একটু আমি একটু দেখাই। এই যে এখানে একটা, ওই যে এখানে আর একটা, এই যে এখানে একসাথে দুই তিনটা না অনেকগুলো তো নেই, মানে দেখা যেতেছে না ঝোপের মধ্যে তো। এই এনে একটা এনে একটা এনে একটা, এই তালে গাছের নামগুলো কইতে পারছ না? কষে ওটার নাম কি, এটার নাম কি, গুগাছি না কি কয় ওটারে? ওটা হলো সাতান্নি কেজি, তারপর হলো এই এটা হলো 12 মাসের গাছ নয়, হ্যাঁ এটা 12 মাসা। গুগাইছি। এই এটা গুগেছি, হ্যাঁ এটা হ্যাঁ আর এটা তোমার হলো এই এই দুটো নয়া গাছ কি জানি কয় নামগুলা। মাদ্দা গাছের নাম ও যাই হোক, এই এটা হলো হাড়া গাছি, গাছি। এই এটা হলো হাড়া গাছি। হ্যাঁ এই দুটো মাদ্দা গাছ, এই দুটো তাল ধরে না, এটা হচ্ছে বেল্লা গাছি না কি কয় এটা, সাতান্নি কেজি এটা হয় সম্ভব। যাই হোক ওই এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে আর একটা। জানি এই পাশে কিন্তু অনেকগুলো তালে গাছ, এই যে এই পাশে দেখা যাইতেছে তো সেই পাশে। মানে আর কি কি কমু, আমাদের একটা সময় ছিল যে আমরা মানে এইরকম একটা সময় পাইছি, এখন কিন্তু এখানে কিন্তু কেউ নেই। একটা এ কাঠবিড়ালি রে মামা, ওই দেখ কয়টা, দুইটা। এই যে এই যে এই যে এই দেখ এই দেখ এই দেখ, ওই দেখ ওই দেখ, দেখতে পাইতেছোস? হ্যাঁ ওই যে লড়তেছে, ওই যে লড়তেছে কাঠবিড়ালি। সো মানে আর কি আমাদের একটা সময় ছিল যে আমাদের সময়টা মানে একটা, আমরা গ্রামের অনেক বিভিন্ন রকম ফিল পাইছি, কিন্তু এখনকার যে পোলাপানগুলা, সো ওরা মানে আর কি গ্রাম কি ওরা বোঝে না। এই যে এইগুলো কিন্তু গ্রামীণ ঘুষি, গরুর ঘুটি বা ঘুষি যেটা এখন। আমরা যখন এনেছিলাম এখানে তাল পড়ার সময় এ কে রে চিল্লান দিলে, আশেপাশে তাল তলে কেউ নাই, ঠিক আছে, মানে এই বাড়িওয়ালাগুলা, এই যে এদের বাড়িগুলা। কিন্তু এখন ওরা এখানে কেউ থাকে না, এখন সবাই থাকে ফুলবাড়িতে বা মানে আর কি একের মধ্যে দিনাজপুরের মধ্যে, মানে আর কি বাচ্চা কাচ্চা পড়ালেখা করছে শহরে, পড়ালেখা করার পর বাপ মা মারা গেছে, এখন ওরা শহরে থাকে, এরকম একটা বিষয়। এই ভিডিওটার আরও অনেকগুলো ক্লিপ ছিল, দুঃখজনকভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে। সো